বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থার অবহেলায় ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা। ঘটনা কৈলাসহরের শহর উত্তরাঞ্চল এলাকায়। রীতিমতো রাস্তায় গাড়ির টায়ার আগুন জ্বালিয়ে ও সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা সাই কম্পিউটারের বিরুদ্ধে স্লোগান দিয়ে টিলাবাজার বাবুরবাজার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসী। বিগত কয়েক বছর ধরে কৈলাসহরের ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের 2, 3 এবং 3 নম্বর ওয়ার্ড বিদ্যুৎ চপলতা এবং লো ভোল্টেজের কারণে দুর্বিষহ অবস্থা বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। মম জ্বালানি আর ভালো, বিদ্যুৎ থেকে মমটা বাজার থেকে ফার্স্ট টাইম কিনে নিয়ে জ্বালানিটা আমরা অনেক ভালো। মূল কারণটা কি? মূল কারণ এখানে কোনো রকমের ভোল্টেজ নাই। এখানে ভোল্টেজ নাই বলতে ছোট ছোট বাচ্চারা আছে যেন এরা সন্ধ্যার পরে কিংবা দিনের বেলা যখন এখানে ফোরানিত বয় তারা গরমের যন্ত্রণা করতে পারে না, রাত্রে বাতির যন্ত্রণা করতে পারে না, মম জ্বালাইয়া বাচ্চারা ফোরানি লাগে। এ ব্যাপারে কি আপনার সাই কোম্পানির সাথে? হ্যাঁ, আমরা কাছে এইখানে আমরা কাছে রিসিভ আছে, সাই কোম্পানি আমরা রিসিভ দিয়া দিতে। জলের লাগে আমরা ডেটা প্লাস এইচও স্যারের কাছে গেছি। এইচও স্যারে আমরা কই 1 নমুনার কথা, আর এইচও স্যারে আমরা কই 1 নমুনার কথা। আর যখন এইখানে তোমার এই পাম্পের মানুষ যায় তখন কই আরো রকমের কথা। মানে এখানে কি বানচালি আরম্ভ হয়েছে তা আমরা কইতে পারতাম না। এই যে লো ভোল্টেজ আপনাদের এলাকায় দীর্ঘদিন ধরে, কতদিন ধরে? প্রায় 18-20 বছর হয়ে যায়। আমরা এখানে এতগুলা ট্রান্সফর্মার থাকা অবস্থায় কেন আমরা ভোল্টেজ পাই না, এইটা আমরা ডিএম স্যারের হাতে জবাব চাইলাম। গ্রামে প্রতিনিয়ত লো ভোল্টেজের থাকায় পাম্প মেশিন না চালানোর ফলে পানীয় জল পাচ্ছেন না গ্রামবাসীরা। গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে গ্রামে নিয়মিতভাবে পানীয় জল সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ করেন গ্রামবাসী। কয়েকবার লিখিতভাবে এবং মৌখিকভাবে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা এমনকি জেলা শাসকের কাছে গ্রামের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য আবেদন জানালেও এই ক্ষেত্রে কোনো ধরনের কার্যকরী ভূমিকা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন গ্রামবাসী। এদিকে ঘটনার খবর পেয়ে পরবর্তী সময়ে স্থানীয় পুলিশ এবং প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় সড়ক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।